একটু আগে মেঘলা মেঘলা ছিল আর এখন খুবই রোদ উঠে গেল। কুমড়োগুলো পাড়তে আমি হাঁপসিয়ে গেলাম আর ঘেমেও গেছি। আর দেখেন কতগুলো কুমড়া পেরে নিয়েছি, আরও আছে কিন্তু একটু ছোট ছোট আছে। এই কুমড়া দিয়ে আছে করব কুমড়ো চিংড়ি। আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে 4টা আমি কুমড়ো পেরে নিয়েছি। আর যে কুমড়োটা বড় আছে সেই কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট করব। আর এদিকে কিন্তু আমার শ্বশুর মশাই নদী থেকে চিংড়ি মাছ মেরে নিয়ে এসছে। বাজার থেকে আনলে তো অনেকগুলো আনা যেত, কিন্তু নদী থেকে পেয়েছে তো অতটা নেই চিংড়ি মাছ, কিন্তু এটাতেই কিন্তু মজে যাবে একদম। আর এগুলো সব আত্মীয় স্বজনদের বাড়িতে দিয়ে দেবো। প্রতিদিন তার কুমড়ো খেতে ভালো লাগে না। আমি এখন কেটে নেব। তো বন্ধুরা, আমাদের মধ্যে আছে যে কুমড়ো হলো মেয়েদের পারতে হয় না, তার জন্য কিন্তু আমার বড়মশাই কুমড়োটা ফেলে দিবে, তারপরে আমি কুমড়োটা কেটে নেব। আপনারা জানেন আমার বড়মশাইকে কুমড়োটা কাটতে দিয়েছি। আর কুমড়োর গায়ে যে কাটা কাটা থাকে সেই কাটাটা নিয়ে যে এত হাসাহাসি করলাম, কাটতেই পারছিল না কুমড়োটা। যাই হোক, যাই তাই করে গায়ের ইটাকে মুছে দিয়েছি কুমড়োর, তারপরে কেটে দিয়েছে। আমি এখন এটাকে ছুলে নেব। তো বন্ধুরা, আপনাদের মধ্যেও কি এই নিয়মটা আছে যে মেয়েদের কুমড়ো কাটতে হয় না? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু সব রকমই রান্নাবান্না আছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি, ঘরোয়াভাবে সব উপকরণের জন্য বাড়িতে থাকে সেইভাবে দেখানোর চেষ্টা করি আমি। কুমড়োটা কিন্তু খুবই বড়। তো বন্ধুরা, কুমড়োগুলো কেটে জলে ধুয়ে গ্রেট করে নেব। বটি দিয়েও কেটে নিতে পারেন আপনারা, কিন্তু আমার কাছে সহজ মনে হয় গ্রেট করে নেওয়াটাই। গ্রেটার যে বড়টা থাকে, বড় ইটা থাকে, সেটা দিয়েই গ্রেট করে নিচ্ছি আমি। সম্পূর্ণটা গ্রেট করে ফিরে আসছি। গ্রেট করা হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছ তো আমরা সবাই বাছতে পারি, এটা নতুন করে দেখানোর মতন কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো সাইজগুলো ছোট ছোট, কিন্তু নদীর মাছ তো স্বাদই আলাদা হয়। বাড়ির পাশেই মহানন্দা নদী আছে, ওখান থেকে আমার শ্বশুরমশাই মেরে নিয়ে আসলো চিংড়ি মাছগুলো। কুমড়োটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে রাখবো। কুমড়োর ঘন্টটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি গোটা ধনে। ধনেটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন মশলাটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা একদমই সহজ, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, কালার চলে আসে। আমি এখন তুলে নিচ্ছি। আর বেশি ভাজলে পরেও চিংড়ি মাছগুলো কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি সোমবারা, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ঘন্ট টন্টর মধ্যে পাঁচফোড়নও দিতে হয়। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফেলে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো ভাজা হোক, আর ওইদিকে আমি মশলাগুলো বেটে নেব। ভাজা মশলাটা বেটে নেব। মশলাটা আমি শুকনোই বেটে নিচ্ছি।
এখন আমি আদাটা বেটে নিচ্ছি। মশলাগুলো বাটতে বাটতে আলু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এখনই আমি দিয়ে দেবো হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু ভেজে নিলাম। মশলার কাঁচা গন্ধটাও চলে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কুমড়োটা। অনেক জল বেরিয়েছিল, জলটা আমি অনেকটাই চিপে বের করে নিয়েছি। আর কিছুটা জল রেখেও দিয়েছি কুমড়োর সাথে। আর কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। কুমড়োর জল খাওয়া অনেকটাই ভালো, উপকার শরীরের জন্য, পেটের জন্য ভালো। না হলে তো 2 গ্লাসের মতন জল বেরিয়েছিল। চিংড়ি মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কুমড়োটা রান্না করে নেব। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন কিছুক্ষণ রান্না করার পর এরকম পর্যায়ে চলে এসেছে। এখন খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা, আর শেষমেশে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু স্কিপ করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট হয়ে গেছে বন্ধুরা। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।